চাঁপাইনবাবগঞ্জের পদ্মার চরগুলোতে অজানা রোগে মরে যাচ্ছে গরু। গত ২ মাসে ২ শতাধিক গরুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন মালিকরা। তারা বলছেন আক্রান্ত হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই গরু মারা যাচ্ছে, কিন্তু যোগাযোগ ব্যবস্থা খারাপ হওয়ায় কেউই চিকিৎসা সেবা পাচ্ছে না। একে রক্ষণের তথ্য ছবিতে প্রতিবেদন। চাঁপাইনবাবগঞ্জের বিস্তীর্ণ পদ্মার চরে ঘাস খাওয়া অবস্থায় হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ছে গরু। শরীরের সামনের অথবা পেছনের মাংসপেশি ফুলে যাচ্ছে, আর কোনো কিছু বোঝার আগেই ৪-৫ ঘন্টার মধ্যে গরুর মৃত্যু হচ্ছে বলছেন রাখাল ও গরুর মালিকরা। তারা বলছেন সদর উপজেলার নারায়ণপুর, শিবগঞ্জের পাঁকা, দুর্লভপুর, উজিরপুর ইউনিয়নের বিভিন্ন চরে গত ২ মাসে ২ শতাধিক গরুর মৃত্যু হয়েছে অজানা রোগে। যোগাযোগ ব্যবস্থা খারাপ হওয়ায় পশু চিকিৎসকের কাছে অসুস্থ গরুকে নিয়ে যাবার সময়ও পাওয়া যাচ্ছে না। পা নাংড়াইছে, কোনো জায়গা ফুলেইছে, ফুলে যাওয়ার পর জায়গাটা টিপস পচপচ করছে, করার পর লাক মুখ দিয়ে রক্ত উঠতে লাগছে। ওঠার পর ৫ থেকে ৬ ঘন্টা, ৭ ঘন্টা, ৮ ঘন্টার মধ্যে মারা গেছে। ৮-৯ ঘন্টার ভিতরে অসুখটা বেশি দেখা যাচ্ছে। তারপর হয়তো চিকিৎসার অভাবে, ওইগুলো ট্রিটমেন্টের অভাবে মারা যাচ্ছে বেশি। এই অবস্থায় হাজার হাজার গরু নিয়ে শঙ্কায় আছেন মালিকরা। তাদের অভিযোগ, অসহায় এই অবস্থায় সরকারি পশু চিকিৎসকদের কাছ থেকে পরামর্শ পাচ্ছেন না। ওষুধ পানি আমরা ঠিক মতো পাচ্ছি না। ডাক্তার আসে না, গ্রামের ডাক্তার দিয়ে আমরা যেটা ব্যবহার করে সেটা দেখা করছি। গরুওয়ালা ফুলে যে আপনার মারা গেছে, তো গরুওয়ালা আপনার ট্রিটমেন্টের ডাক্তারের কাছে যায় সরকারি হাসপাতালে। সরকারি হাসপাতালে গেলে ওরা বলছে যে গরু নিয়ে এসো, তা আমরা হাজার হাজার গরু কিভাবে নিয়ে যাবো সরকারি হাসপাতাল? বাদরা রোগকেই প্রাথমিকভাবে গরু মৃত্যুর কারণ বলে মনে করেন প্রাণী সম্পদ কর্মকর্তারা। পদ্মার চরের ঘাসের জীবাণু থেকেই এমন রোগ ছড়ানোর দাবি করছেন তারা। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা বলছেন আক্রান্ত গরুর নমুনা সংগ্রহ করে ব্যবস্থা নেওয়া হবে। ব্ল্যাক কোয়াটার বা পাদ্দা রোগটাকে আমরা টিকার মাধ্যমে আমরা নিয়ন্ত্রণ নিতে পারি। যেহেতু আমাদের কাছে বাদলা বা অ্যানথ্রাক্স এবং ব্ল্যাক কোয়াটার যেটা, সেই রোগের টিকা রয়েছে, সেই ক্ষেত্রে আমরা যে এলাকায় এই রোগটা দেখা দিয়েছে আমরা সেখানে দ্রুত এখানে ভ্যাকসিনের আওতায় নিয়ে আসব। চাঁপাইনবাবগঞ্জের পদ্মার চরে অন্তত ৩০টি পালে বর্তমানে প্রায় ৪০,০০০ গরু লালন পালন করা হয়। মনিরা কাজুরি, ৭১। এ বিষয়ে আরো জানাতে আমাদের সাথে চাঁপাইনবাবগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন পল্লী চিকিৎসক আব্দুর রাজ্জাক। জনাব আব্দুর রাজ্জাক, আপনাকে ৭১ দেশকে স্বাগত জানাচ্ছি। আপনার কাছে প্রথমে জানতে চাইবো যে এই রোগের কারণটি আসলে কি, এবং জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা যেটি বলেছেন যে আক্রান্ত গরুগুলোর কাছ থেকে নমুনা সংগ্রহ করে ব্যবস্থা নেওয়া হবে, তো সেটি কতদিন লাগতে পারে, কি বলবেন আপনি? এটা কারণ তো জলাভূমি যে এইগুলা আছে ঘাস, এই ঘাস খাওয়ার কারণে বর্ষার শেষে আপাতত যে নতুন ঘাসগুলা বাড়ে, এই ঘাসগুলার কারণ থেকে এই রোগের সৃষ্টি হয়ে থাকে। হ্যাঁ, সংক্রমণ ঘটিত সমস্যা হয়ে থাকে। এই রোগের আপাতত প্রতিকার হলেও আপনার দ্বিতীয় টিকাদান আপাতত করতে গেলে এই রোগটা থেকে আপাতত নিঃসরণ হয়। আর দ্বিতীয়ত হিসাব আপাতত এটা রোগ সাধারণত সংকরজাত বাছুরের প্রতি বেশি ঘটে থাকে এবং অন্যান্য গরুকে হয়ে থাকে। আরেকটি বিষয় জানতে চাইবো যে এই রোগ নিয়ন্ত্রণে কি ধরনের সমাধান দেবেন আপনি, এবং আপনার কাছে জানতে চাইবো যে আপনি পরামর্শ কি দেবেন আপনার টিকা ব্যবহার করতে থেকে নিস্তার পাওয়া যায়। আর এটা ব্যাকটেরিয়া জনিত রোগ, এটা বিশেষ করে জলাভূমি চর অঞ্চলে এই রোগটা বেশি আবির্ভাব ঘটে।